আজ শনিবার ৪ঠা মাঘ ২০২৫ সালের ১৮ই জানুয়ারি, সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনেশ্বরাম। এটিই কিন্তু শনি মহারাজের প্রণাম মন্ত্র। সন্ধ্যাবেলার সময় আপনারা ১০৮ বার জপ করুন, না পারলে অন্তত ২১ বার বা ৩ বার জপ করুন। এটিও আপনাদেরকে উপকৃত করবে। শনিবার আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন। সরিষার তেল বেগুন যেন খাবেন না। সরিষার তেল, বেগুন, লবণ, লোহা, এই ৪টি জিনিস যেন ক্রয় করবেন না। যতই শনিদেবের মন্ত্র জপ করুন, শনি মন্দিরে গিয়ে পূজা দান করুন বা শনিদেবের জন্য দান ধ্যান করুন, এটি কিন্তু কোনো অংশেই শনি মহারাজের কোনো প্রতিকার স্বরূপ কাজ দেয় না। দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। সঠিক কর্ম আপনাকে করতেই হবে। দান ধ্যান করার পাশাপাশি মাতৃভক্ত, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। বাসি খাদ্য খাবার খেলে হবে না। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই কিন্তু শনি মহারাজের বিশেষ বিশেষ কৃপা ধন্য বা ধন্যা হওয়ার সুযোগ আপনারা পাবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি বাস্তবে রূপ নিতে পারে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন। খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ আজ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। তবে বাচ্চা কাচ্চাদের পড়াশুনো নিয়ে মাত্রা অতিরিক্ত চিন্তা যেন করতে যাবেন না। ভালো ডিনারের সাথে ভালো ঘুম আজ এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ পরিবারের সদস্যদের কথা যদি না শোনেন, তাদের বিষয়গুলিকে যদি গুরুত্ব না দেন, তাদের ক্রোধের শিকার কিন্তু হতেই পারেন। অন্যথায় গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহে আজ ধর্ম অনুষ্ঠান, হোমযজ্ঞ, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা।